আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার যে বিষয় আপনারা জানতে পেরেছেন যে আমরা 30শে সেপ্টেম্বর আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে আন্দোলনরত অবস্থায় আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা ভিতরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন। আমরা সেখানে বসে দুইজন উপদেষ্টার সাথে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আমরা দুইজনের সাথে কথা বলেছি। আমাদের যে দাবি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চেয়েছেন, আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের মূল দাবি যেটি সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মাননীয় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুইজন আমাদের সাথে আলোচনা করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা বা আহ্বায়ক ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আলোচনা করার জন্য, যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ, সেহেতু স্যারের সাথে কথা বলার জন্য আলোচনা করার জন্য আমাদের একটা মিটিংয়ের টাইম নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সুবাদে আমরা গতকালকে আব্দুল মুহিত স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য ফোনে কথা বলেছি। স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে আমাদের সাথে একটি মিটিং করবেন। মূল বিষয় হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা স্যারের সাথে আলোচনা করেছি। স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য একটি টিম গঠন করেছে। এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বলবো। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছো, আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দিব। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে, আর সেটা ন্যূনতম 35 এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে। এটা শর্ত সাপেক্ষে উন্মুক্তর ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন সেক্টর আমাদের গবেষণার একটা রিপোর্ট আছে, স্মারকলিপি দিয়েছে, সেখানে বিস্তারিত আছে। আমরা প্রতিবেদন 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।